আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো অষ্টম অধ্যায়ের বেসিকের আরো একটা পার্ট ডেলেইজের মান নির্ণয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে। এখন দেখো, আমাদের এই অধ্যায়ে কিন্তু ডেলেইজের মান নিয়ে প্রচুর গাণিতিক সমস্যা আছে। এটা আসে, এটা গতেও আসতে পারে, ঘতেও আসতে পারে। তো আমরা এখন সেই প্রসেস সম্পর্কে একটু জানবো যে আমাদের ডেলেইজের মানের ক্ষেত্রে কি কি কাজ করতে হবে শুরুতে, দেন আমরা প্রসেসগুলো হোল প্রসেসগুলো কিভাবে কাজ করব। আচ্ছা, তো আমি ফার্স্ট আসো আমরা স্টেপগুলো একটু চিনি। দেখো কি বলছে। ১ নাম্বার পয়েন্ট যে প্রদত্ত বিক্রিয়া আচ্ছা ২ বার এসেছে, একটা কেটে দেই। ১ নাম্বার পয়েন্ট হচ্ছে প্রদত্ত বিক্রিয়া সম্পন্ন করা এবং সমতাকরণ করা। অর্থাৎ তোমাকে যেই বিক্রিয়াটা দেওয়া হবে এই বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে তোমাকে এবং সেই বিক্রিয়াটা সমতাকরণও করতে হবে। সো ১ নাম্বার স্টেপ আমরা এটাই বুঝতে পারি যে বিক্রিয়া সম্পন্ন করা এবং বিক্রিয়াটা সমতাকরণ করা। আচ্ছা, গেল এটা। সেকেন্ড পয়েন্ট দেখো, বিক্রিয়াটিকে গাঠনিক সংকেতের মাধ্যমে উপস্থাপন করা। সেকেন্ড পার্ট হচ্ছে তুমি যেই বিক্রিয়াটা লিখবা ওই বিক্রিয়াটিকে গাঠনিক সংকেতের মাধ্যমে উপস্থাপন করবা। গাঠনিক সংকেত কোনটা? আমরা বন্ধন চিহ্ন দিয়ে দেখাই। লাইক ধরো কার্বন ডাইঅক্সাইড যদি হয় তখন আমরা এরকম করি, কার্বনকে মাঝে বসাই, এইরকম বন্ধন চিহ্ন দিয়ে আমরা এরকম লিখি। পানির ক্ষেত্রে আমরা কি লিখি? H2O, এটাকে আমরা এরকম বন্ধন চিহ্ন দিয়ে এরকম লিখি, OH বন্ধন। এই যে এরকম সব বন্ধন চিহ্ন দিয়ে পুরো বিক্রিয়াটিকে আমরা প্রেজেন্ট করবো। এটাকে বলা হয় গাঠনিক সংকেতের মাধ্যমে বিক্রিয়াটিকে উপস্থাপন করা। ৩ নাম্বার, বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি B1 হিসাব করা। আচ্ছা, যখন আমরা গাঠনিক সংকেত উপস্থাপন করব তখন আমার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে কোন কোন বন্ধন বিক্রিয়ক থেকে ভেঙে যাচ্ছে। সো বিক্রিয়ক থেকে যেই বন্ধনগুলো ভাঙবে আমরা সেই বন্ধন ভাঙার জন্য কতটুকু শক্তি আমার দরকার হবে সেটা আমরা হিসাব করব এবং সেটাকে আমরা B1 দ্বারা নোট করব। অর্থাৎ B1 ইজ ইকুয়ালস টু বিক্রিয়কের বন্ধন ভাঙতে কি পরিমাণ এনার্জি আমার লাগবে। আচ্ছা, ৪ নম্বরে কি বলছে দেখো, উৎপাদের বন্ধন তৈরি হওয়ার জন্য নির্গত শক্তি B2 হিসাব করা। অর্থাৎ উৎপাদ কি করবে? আমাদের বন্ধন তৈরি করবে। তো এই বন্ধন তৈরি করতে কি পরিমাণ এনার্জি লাগবে এটা আমরা B2 দ্বারা হিসাব করব। B1 দ্বারা বন্ধন প্রয়োজনীয় শক্তি হিসাব করা আর B2 দ্বারা উৎপাদের বন্ধন তৈরি হওয়ার জন্য নির্গত শক্তি হিসাব করা। ফাইনালি ৫ নাম্বার সূত্র তোমাকে বলতেছে যে ডেল এইচ ইজ ইকুয়ালস টু B1 মাইনাস B2। অর্থাৎ আমরা কি করি দেখো, আমরা কি লাভ লস হিসাব করি না? তাহলে B1 মাইনাস B2 বলতে বোঝানো হয় তুমি বিক্রিয়কে কি পরিমাণ শক্তি মানে ইনভেস্ট করতেছো আর উৎপাদ থেকে তুমি কি পরিমাণ শক্তি পাচ্ছ। তো B1 দ্বারা বোঝানো হচ্ছে বিক্রিয়কের ইনভেস্ট করা শক্তির মান আর B2 দ্বারা বোঝানো হচ্ছে উৎপাদ থেকে আমি কি পরিমাণ এনার্জি পাবো ওইটার মান। সো B1 B2 এটা আমরা হিসাব করতে পারলেই আমাদের ডেলেজের মানটা এখান থেকে আলটিমেটলি বের হয়ে যাবে। ওকে, গেল এইটুকু। এরপরে দেখো আমরা এখন যেটা করব, আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আসছি, মানে একটা গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে যাচ্ছি এখন। তো দেখো গাণিতিক সমস্যা কি বলেছে এখানে আমরা একটু দেখি। ফার্স্টে বলতেছে যে তোমাকে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে যে C2H5OH। ১ নম্বরে দেখো এখান থেকে দেখা যাচ্ছে C2H5OH এটাকে বলা হচ্ছে ইথানল। ইথানলের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করতেছে। ইথানল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং পানি এখানে তৈরি হচ্ছে। আচ্ছা, তো আমরা এখন এইখান থেকে হিসাব করব। ১ নম্বর পয়েন্ট কি ছিল মনে আছে কিনা বলো তো? আমরা যে বিক্রিয়াটা যে ব্যালেন্স করব বা বিক্রিয়াটা সমাধান করব, ১ নম্বর পয়েন্ট কি ছিল? বিক্রিয়া সম্পন্ন করা এবং বিক্রিয়াটা সমতাকরণ করা। সম্পন্ন প্লাস সমতাকরণ। এখন বিক্রিয়াটা সম্পন্ন করে দিয়েছে, সমতাকরণ নাও থাকতে পারে। দেখো কার্বন ডাইঅক্সাইডে কার্বন ২টা, এখানে একটা 2 দাও, দিলাম ২। হাইড্রোজেন কয়টা? ৫ আর ১ ৬টা, এখানে একটা ৩ দাও, দিলা ৩। অক্সিজেন কয়টা হয়ে গেল দেখো তো? ফলে এখানে আছে ২ দুগুণী ৪ আর এখানে আছে ৩, তাহলে মোট ৭টা অক্সিজেন। ৭টা অক্সিজেনের একটা তো অলরেডি এখানেই আছে, তাহলে আর কয়টা দরকার? ৬টা। তাহলে এখানে 3 বসাই দাও, তার মানে 3O2। তার মানে এখানে কি হয়ে গেল? বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, তো ১ নাম্বার পয়েন্টের কাজটা আমার কমপ্লিট করা, যেটা কিনা এখানে দেখো এখানে করে দিয়েছে আর কি। তো দেখো আমরা এখন এখান থেকে আসলে আলোচনা শুরু করব। আমাদের বলছিলাম তোমাদেরকে যে বিক্রিয়াটা ব্যালেন্স করা এবং সেখান থেকে আসলে বন্ধন শক্তির মান হিসাব করা। তো দেখো আমরা উপরে যেটা পেয়েছিলাম C2H5OH প্লাস 3O2, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড, পানি, অর্থাৎ বিক্রিয়াটাকে আমরা যে উপরে যে ব্যালেন্স করেছিলাম সেটাই এখানে আসলে দেখানো হয়েছে। এবার আমার কাজ কি বলতো? আমাদের স্টেপ 2 ছিল। স্টেপ 2 এর মূল থিমটা কি ছিল বলতো? স্টেপ 2 এর মূল থিম ছিল বিক্রিয়াটিকে গাঠনিক সংকেতের মাধ্যমে উপস্থাপন করা। তোমরা এখানে দেখতে পাচ্ছ C2H5 কে এভাবে দেখানো যায়, এই যে C বন্ধন বন্ধন বন্ধন, ৩ দিকে ৩টা আর এই একটা। আমরা জানি কার্বনের 4 যোজনী, তাহলে এখানে 4 যোজনী ফিল আপ করা হবে। মাঝে যে কার্বন, এই কার্বনে দেখো অলরেডি 1 ফিল আপ হয়ে গেছে, তাহলে এইদিকে 2, এই 3, এই 4 আর অক্সিজেনের 2, তাহলে এই 1, এই 2, এই হাইড্রোজেনের 1। দেন আমরা অক্সিজেনকে দেখো, এই যে অক্সিজেনকে এখানে সেট করলাম।
কার্বন ডাইঅক্সাইডকে এখানে সেট করলাম, পানিকে এখানে সেট করলাম। আচ্ছা, সো আমরা এখানে বন্ধন শক্তির মাধ্যমে এদেরকে আমরা সেট করে দিলাম। আচ্ছা, গেল এইটুকু। আমাদের এর পরবর্তী কাজ কি ছিল বলতো? B1 এবং B2 হিসাব করা। সো আমরা এখন B1 এবং B2 এখান থেকে হিসাব করব, যে দেখি B1টা কত আসে। B1 মানে কি? বিক্রিয়ক থেকে যে বন্ধনগুলো ভেঙেছে আমরা সেগুলোকে হিসাব করব। এখন দেখো তো, কোনো বন্ধনই কিন্তু এখানে মানে বিক্রিয়কের যে বন্ধনগুলো ছিল এর একটাও আমরা উৎপাদে পাচ্ছি না। বলতে আমরা দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন ছিল, পাচ্ছি উৎপাদে? না। তারপরে হচ্ছে কার্বন অক্সিজেন বন্ধন ছিল, উৎপাদে পাচ্ছি? না, আমরা পাচ্ছি না। তো এইভাবে আমাদের মানে টোটাল যে বন্ধনটা আছে সেই বন্ধনটা ভেঙে গেছে। তো এটা এখন টোটাল হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে। তোমাদের প্রশ্ন থাকতে পারে এরকম যে হ্যাঁ, কার্বন অক্সিজেন বন্ধন তো এখানে আছে, বাট এটা হচ্ছে সিঙ্গেল বন্ধন, ওটা হচ্ছে ডাবল বন্ধন, সো এটার হিসাব আলাদা। আমরা সিঙ্গেল বন্ধনের জন্য একরকম হিসাব করব, ডাবল বন্ধনের জন্য আমরা একরকম হিসাব করব। ওকে, সো আসো আমরা এখন B1 এর লিস্ট করি। B1 এর মধ্যে হিসাব করো, সবার আগে আছে কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো আমরা পাঁচটা পাচ্ছি কার্বন হাইড্রোজেন বন্ধন, যেখানে কার্বনের সাথে হাইড্রোজেন কানেক্টেড। এরপরে পাচ্ছি দেখো এই যে একটা বন্ধন, এটা কি একে কার্বন কার্বন বন্ধন। সো এই যে দেখো আমরা কার্বন কার্বন একটা বন্ধন পাচ্ছি, গেল এটা। এই একটা বন্ধন পাচ্ছি, দেখো তো কে কে? কার্বন এবং অক্সিজেন। তাহলে এই যে দেখো এই কার্বন এবং অক্সিজেন বন্ধন পাচ্ছ একটা। এইটাকে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন, এই যে আমার অক্সিজেন হাইড্রোজেন বন্ধন। আর এই পাশে যে তিনটা অক্সিজেন অক্সিজেন বন্ধন ছিল সেই তিনটা অক্সিজেন অক্সিজেন বন্ধন হচ্ছে এখানে আমরা বসিয়ে দিলাম। অর্থাৎ আমরা সমস্ত বন্ধনগুলোকে হিসাব করলাম, যেই একই রকম বন্ধন যদি একাধিক থাকে তার সামনে সেই সংখ্যা গুণ দিয়ে দিলাম। যেরকম কার্বন হাইড্রোজেন বন্ধন আমরা পেয়েছি 5টা, সো 5টাকে সামনে 5 দ্বারা মাল্টিপ্লাই করে দিলেই তো এটার অ্যান্সারটা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, গেল এইটুকু। এরপরে দেখো তোমাকে কিন্তু প্রশ্নেই বন্ধন শক্তিগুলো বলে দিবে। এই যেখানে আমাদেরকে বলে দিয়েছে যে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির মান 414, তারপরে বলে দিয়েছে যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন শক্তির মান 344, তারপরে কার্বন অক্সিজেন 350। এইভাবে আমাকে বন্ধন শক্তিগুলোর মান বলে দিয়েছে। এটা সবসময় বলে দেয়, খুব আনলাকি হলে দুই একটা বোর্ড প্রশ্ন এরকম আসছে, অতীতে কিন্তু খুব বেশি সংখ্যায় না, যে অল্প পরিমাণ। ঢাকা বোর্ড বেশি আসছিল যেখানে বন্ধন শক্তির মান বলে দেয় নাই, মুখস্থ বসানো লাগছিল। বাট এই ব্যতীত ম্যাক্সিমাম বোর্ডেই তোমাকে এই মানগুলো তোমাকে বলে দিবে। অতএব যেটা বললাম তুমি ধরেই নিতে পারো যে তোমার বোর্ড প্রশ্ন বা তোমার স্কুলের প্রশ্ন এগুলো বলে দিবে। যেটা বললাম খুব আনলাকি হলে বা খুব কপাল খারাপ হলে তখন এরকম হতে পারে। আচ্ছা, তো আমরা এখান থেকে সেই বন্ধন চিহ্নের মানগুলো নিয়ে আমরা হিসাব করে ফেললাম। এই পাশে তোমাদেরকে একটা সাইড নোট দিয়েছে যে CH বন্ধন আছে কয়টা? 5টা। কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন একটা, কার্বন অক্সিজেন একটা, OH বন্ধন একটা, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ধন আছে কয়টা? 3টা। সো এটা এখান থেকে জাস্ট সামারি করা গেল আমাদের B1। এবার আসো তো B2তে একটু যাই। দেখো B2 মানে কি? উৎপাদ। এখন দেখো তোমরা এখান থেকে লিস্ট করি, আমরা একটা লিস্টটা করি যে কে কে হতে পারে। সবার আগে দেখো তো এইখানে কার্বন অক্সিজেন বন্ধন কি? এই একটা কয়টা পাচ্ছি আমরা? 2টা। আর সামনে আছে 2, তাহলে তুমি এই ভিতরে পাচ্ছ 2, সামনে 2, তাহলে মোট কত হয়ে যাবে বলো তো? মোট হয়ে যাবে 4। এই যে আমরা এখানে লিখতে পারি 4 ইন্টু C ডাবল বন্ধন O, মানে ভিতরে 2টা, এই যে এই একটা 2টা, আর সামনে 2, তাহলে 2 দ্বিগুণে কত হবে? 4। আচ্ছা, এখানে আসো, এখানে দেখো তো এই একটা OH বন্ধন, এই একটা OH বন্ধন, 2টা OH বন্ধন, 2টা OH বন্ধন। আচ্ছা, তো তাহলে 2টা যদি OH বন্ধন হয় তাহলে 2 আর সামনে আছে কত? 3, তাহলে 3 দুগুণে কত হয় বলো তো? 6, 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, 6। তাহলে আমরা এখান থেকে 6টা পাচ্ছি OH বন্ধন আর 4টা পাচ্ছি C ডাবল বন্ধন। তো এইটাই এখন আমাদেরকে নোট এ বসিয়ে এর পরের পার্টটা আমাকে হিসাব করতে হবে। 6টা আর এই যে দেখো এই 6টা OH বন্ধন, 4টা C ডাবল বন্ধন। সো দেন এখান থেকে আমরা B2 এর মান হিসাব করলাম। তাহলে একটা হচ্ছে B1, একটা হচ্ছে B2। দেন তোমাদের মনে থাকবে যে আমরা ডেল H সমান কি বসাবো? B1 মাইনাস B2। তাহলে দেখো এখান থেকে আমরা মান পাচ্ছি 958 কিলো জুল। যেহেতু এখান থেকে আমরা 958 কিলো জুল পেয়েছি, তার মানে এখান থেকে আমাদের ডেল H এর মান বা বন্ধন শক্তির মান আমরা ফাইনালি এখান থেকে বের করে ফেলতে পারলাম। সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো যে ডেল H এর মান কিভাবে নির্ণয় করতে হয়। এখন এইখানে আরেকটা ব্যাপার একটু আমি তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি, যে প্রশ্ন এখান থেকে দুইভাবে আসে। একটা হচ্ছে ডেল H এর মান নির্ণয় করা, আরেকটা প্রশ্ন আসে যে ডেল H এর মান থেকে মূলত ডেল H এর মান প্রশ্নে বলে দেয়, বন্ধন শক্তির মান দিয়ে দিবে। আমি জাস্ট তোমাদেরকে এই প্রশ্ন থেকেই তোমাদেরকে জাস্ট একটা স্যাম্পল দেখাই। ধরো এই যে প্রশ্নে তোমাদেরকে বিক্রিয়াটা দিল, এই প্রশ্ন তোমাকে বিক্রিয়া দিয়ে ধরো এরকম ভাবে দিয়ে দিবে যে ধরো এই বিক্রিয়ার ডেল H এর মান -958 কিলো জুল দিয়ে তোমাকে ধরো র্যান্ডম যে কোনো একটা ভ্যালু, ধরো যে CH বন্ধন শক্তি আছে এখানে, CH বন্ধন শক্তি, এই CH বন্ধন শক্তির মান প্রশ্নে দিল না, বলবে যে এটা নাই। চিন্তা করো
যে ডেলিজ দিয়ে দিচ্ছে, তোমাকে বন্ধন শক্তি দিচ্ছে না। তো তখন তুমি কি করবে? তখন তোমাকে জাস্ট সমস্ত প্রসেস সেম রাখতে হবে। আমরা ফাইনাল যে সূত্র বসাই দেখো, আমরা এই যে ফাইনাল যে সূত্র আচ্ছা আমি এখানে দেখাই। আমরা ফাইনাল যে সূত্র বসাই যে del H সমান সমান B1 মাইনাস B2, তাহলে এখান থেকে আমার যে কোনো del H এর মান পাচ্ছি, B2 এর ফুল মান পাচ্ছি, হয়তোবা B1 এর একটা ভ্যালু মিসিং। তো আমি এভাবে ক্যালকুলেশন করে জাস্ট র্যান্ডম নিয়মে আমি ওটা বের করে ফেলতে পারবো। যেই মানটা দেওয়া থাকবে ওইটাকে কাজে লাগাবো, যেটা দেওয়া থাকবে না সেটা আমি সেখান থেকে সহজেই বের করে ফেলতে পারবো। ওকে, তো তাহলে আমাদের del H এর মান সংক্রান্ত যেই আলোচনাটা আছে, সেই আলোচনা আমি আশা করেছি তোমরা এই এই পার্টটুকু প্রপারলি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। নতুন কোনো পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।